আসসালামু আলাইকুম। আমি আজকে এনেছি হইল শীতল শুটকি, রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এই দিয়ে এখন একটা ভর্তা তৈরি করব। তো ভর্তাগুলো আপনি একে একে দেখাচ্ছি। টালা ভর্তা এখন টাইলা নেব, আপনাদের একে একে দেখাবো। এখন দিয়ে দিব হলো রসুনগুলা, তারপরে দেব পেঁয়াজ, এইগুলো কাঁচামরিচ, এখন দিয়ে দিব হলো লবণ, স্বাদ মতো। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এরকম চালবেন ভর্তা। আবার দেখাই, এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা সিদ্ধ হচ্ছে শুটকির জন্য। তারপরে ভাজা ভাজা হওয়ার সময় শুটকি দিয়ে দেব। একটু সিদ্ধ হবে আরো। এটা হলো শীতল শুটকির ভর্তা। আস্তে আস্তে হবে, পরবর্তীতে আবার দেখাবো আপনাদের। এই রোজা শেষ হয়েছে পরে তরকারিতে আর ভাত ভালো লাগে না, তাই শুটকির ভর্তা বানাচ্ছি। এই যে শীতল শুটকিটা হচ্ছে। শীতল শুটকিটা এটা সিদ্ধ হয়ে গেলে শুটকিটা আবার দিয়ে দেখাবো আপনাদের। এই যে শুটকি এটা হয়ে এসছে। এখন আপনাদের শীতের শুটকিটা দিয়ে দেবো। শীতল শুটকি দিয়ে ভাজা ভাজা করবো, এটা তেল ছাড়া। তেল দিয়ে ভর্তা বানালে টেস্ট লাগে না, ওই জন্য আমি তেল দিই না। তো তেল ছাড়া ভর্তা। এখন শুটকিটা সিদ্ধ হলো, তো পরবর্তীতে আবার আপনাদের দেখাবো। পরবর্তীতে দেখাচ্ছি। শুটকিটা ভাজা ভাজা হচ্ছে, হালকা চুলার ভিতরে দিয়ে রাখবেন, দিয়ে ভাজা ভাজা করবেন। ভাজা ভাজা হলেই নামিয়ে তারপরে ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো। এই যে আপনাদের পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে ছেঁচবো, সেইটা আপনাদের দেখাবো পরবর্তীতে। লেগে লেগে গেছে, পুরো হয়ে গেছে। এই যে এখন আমি ছেঁচবো। এই ভর্তাটা ছেঁচা। এটা আধা ভাঙ্গা থাকবে, সম্পূর্ণ ছেঁচবো না। পরবর্তীতে আপনাদের আবার দেখাচ্ছি। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, তো আপনাদের পরিবেশন করে আবার দেখাচ্ছি।
এই যে আমার শীতল শুটকির ভর্তাটা, এটা ভর্তার ডিবেই বক্স। শীতল শুটকির ভর্তাটা হয়ে গেছে। যদি আপনাদের ভর্তাটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।